বন্ধুরা এইমাত্র ফিরলাম বইমেলা থেকে, খুব টায়ার্ড লাগছে কিন্তু তবুও একদম হাতে গরম আমার সেই অভিজ্ঞতা, কি কি বই কিনলাম, ভালো লাগা সমস্ত কিছু আপনাদের সাথে তো শেয়ার না করে নিলেই নয়। আজকে শুক্রবার, উইকডেতে দুপুরবেলায় আমি যখন গিয়ে পৌঁছাই তখন বেশ ফাঁকা ফাঁকা ছিল, তবে খুব বেশি ভিড়ভাড়টা হওয়ার আগে আমরা চলে আসি সেখান থেকে। এবার বলি অভিজ্ঞতার কথা। আসলে এই অভিজ্ঞতা, বইমেলার এই এক্সপিরিয়েন্সটা নিতেই তো যাওয়া, তাই না? কারণ সারা বছর ধরে টুকটাক টুকটাক করে অনলাইনে বা কলেজ স্ট্রিট থেকে বইপত্র কেনাকাটি হয়েই থাকে, সেক্ষেত্রে আমরা ছাড়ও অনেক বেশি পাই। আর ওই বইমেলায় লোকে বই কিনতে যায় না খেতে যায় ইত্যাদি সমস্ত কোনো বিতর্কের আমি কোনোদিনই রাখি না। আমি বইমেলায় প্রচুর বইও কিনি, আনন্দও করি, খাবার দাবারও খাই, কুইজ, টাং টুইস্টার এই সমস্ত নানা রকম খেলা হতেই থাকে। যেতে যেতে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ প্রশ্নগুলো তো উত্তর জানি বলে দিয়ে একটা পেনও গিফট পেয়ে গেছি। একটা জায়গায় দেখছিলাম ছোট ছোট তারা চারা গাছ তারা বিলি করছেন, তো একটা রঙ্গন ফুলের গাছও আমি নিয়ে এসেছি, লাগাবো, থেকে যাবে এবছরের আমার বইমেলার স্মৃতি হিসাবে। এবং এত কিছুর ভালো লাগা এই সমস্ত পেরিয়ে আলটিমেটলি যে জন্য যাওয়া, বই। প্রত্যেক বছরই ভাবি বইমেলাতে খুব বেশি বই কিনবো না, এবং বাড়ির লোকও যাওয়ার আগে শাসিয়ে রাখে যে এই আগের বছরের বইমেলার সবকটা বই শেষ করেছিস তো। তা সত্ত্বেও আলটিমেটলি বাড়ি ফেরার সময় দেখি এত ভারী হয়ে গেছে ব্যাগটা, টেনে টেনে আনতে পারছি না। সেক্ষেত্রে আবার বাড়ির লোকজনের শরণাপন্ন হতে হয়, একটু একটু কয়েকটা ব্যাগ নিয়ে চলো। এবছরও তার ব্যতিক্রম হয়নি, তবুও যেন মনে হয় বই কম কেনা হয়ে গেল। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমি চলে যাব কি কি বই কিনলাম। ছোটদের জন্য এবং বড়দের জন্য সব রকমেরই বই কিনেছি। সবার প্রথমে বলবো, আমি যেখানে গেছিলাম প্রথম মিত্র ঘোষ, সেখানে ঢুকেই আমার যে বইটা প্রথম চোখে পড়লো, এবছর বইমেলার আমার প্রথম বই বীরসিংহ বিদ্যাসাগর। এই বইটা সম্পাদনা ও সংকলন বারিদবরণ ঘোষ। এখানে অন্যান্য বিভিন্ন লেখকদের লেখা বিদ্যাসাগরের উপর প্রবন্ধ, তার একটা খুব সুন্দর সংকলন। তারপরের বইটা শ্রী অরবিন্দর উপর, ভূমাপুরুষ শ্রী অরবিন্দ, লিখেছেন অচিন্ত কুমার সেনগুপ্ত। শ্রী অরবিন্দ সম্পর্কে ধারণা ওই একদম ওপর ওপর ইতিহাস বইতে যেটুকু পড়েছি, অনেক বছর ধরে ইচ্ছা ছিল তার সম্পর্কে আরো জানার। তো এইটা তার জীবনের উপর আধারিত একটি বই, তো এই বইটা দেখতে পেয়ে আর কিনেই ফেললাম, লোভ সামলাতে পারলাম না। তারপরের বইটা সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা মুসলিম চিত্রকলার আদি পর্ব এবং অন্যান্য। আসলে গত বছর আমি নারায়ণ সান্যালের লাজবাব ভেল্লি, অপরূপা আগ্রা পড়ার পর এবং তারপর দিল্লি আগ্রা ঘোরার পর ইন্দো মুসলিম স্থাপত্য, চিত্রকলা এই সমস্ত সম্পর্কে আমার আগ্রহটা বেশ বেড়ে যায়। তাই এই বইটা বিশেষ করে আমার দৃষ্টি আকর্ষণ করে। তিনটে নন ফিকশন বই। এরপরের বইটা ফিকশন, আমি চলে গেছিলাম ধানসিঁড়ি প্রকাশনীতে। আমার খুব প্রিয় লেখক শ্রী সন্মাত্র নন্দ, তার লেখা রূপর পৌঁছে অনন্ত বাউটি। এই বইটা আমি আমার মা বাবাকে উপহার দেবো বলে কিনেছি এবং আমি নিজে তো অবশ্যই পড়বো। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদা, তাদের দুজনের শিশুকাল, সেইটার উপর আধারিত দুটো আলাদা আলাদা গল্প। আমি জানি, ইতিমধ্যে আমি জানি তার লেখনী অত্যন্ত মন ছুঁয়ে যাওয়া, এবং এই বইটাও তার ব্যতিক্রম হবে না। ধানসিঁড়ি প্রকাশনীতে আরো অন্যান্য বই দেখতে দেখতে এই বইটা চোখে পড়ে, জয়দীপ চক্রবর্তীর আবোল তাবোলের অন্তর্মহল। আসলে সুকুমার রায়ের যে সমস্ত কবিতাগুলো আবোল তাবোলে আমরা পড়েছি ছোটবেলায়, সেই যে শুনতে বললাম পোস্তা গিয়ে, বা ভয় পেও না ভয় পেও না, বা শিব ঠাকুরের আপন দেশে, এগুলো ছোটবেলা আমাদের ছোটদের মতন করে পড়না, হ্যাঁ এগুলো ছোটদের ছড়া। কিন্তু আসলে আমরা বড় হওয়ার পর দেখি আদৌ কিন্তু তা নয়। ঠিক যেরকম সত্যজিৎ রায়ের গুপিগাইন বাঘাবাইন বা হীরক রাজার দেশে কি শুধুমাত্র ছোটদের সিনেমা, তা তো নয়। তাহলে সেইগুলোর ভেতরে ঢুকে সেইটা বিশ্লেষণ করা, কোন প্রেক্ষিতে লেখা হয়েছে, কোন আঙ্গিকে লেখক এই কথাগুলো বলতে চেয়েছেন, এইটা নিয়ে আমার অনেকদিন ধরে ইন্টারেস্ট ছিল সুকুমার রায়ের কবিতাগুলো নিয়ে, কিন্তু সেরকম কোনো এই বিষয়ে লেখা বই আছে সেটা আমি জানতাম না। তো এই বইটা আমি দেখতে পেই, তাই কিনে ফেলি, জয়দীপ চক্রবর্তীর লেখা আবোল তাবোলের অন্তর্মহল। তারপরের বইটাও আমার বেশ কিছুদিন ধরে কেনার ইচ্ছা ছিল, কৌশিক মজুমদারের সিংহ দমন। সুরেশ বিশ্বাস, যিনি কিনেছিলেন একজন অকুতোভয় বাঙালি পুরুষ, কৃষ্ণনগর থেকে শুরু করে তার যে যাত্রা, জাহাজের খালাসি হয়ে বাড়ি থেকে পালিয়ে তিনি চলে যান সুদূর ইউরোপে এবং তারপর ব্রাজিলে, সেখানে সেনাবাহিনীতে যোগ দিয়ে সেখানে বীরত্বের নিদর্শন তো রাখেনি, কিন্তু মূল তার যে রঙিন, তার যে বর্ণময় জীবন, সেটা হয়েছে সার্কাসে। তিনি সার্কাসে বাঘ, সিংহ এদের নিয়ে যে খেলা দেখানো, এইরকম একটা দুঃসাহসী কাজে তিনি যুক্ত হন। যেটুকু নথি, ঐতিহাসিক দলিল যেটুকু রয়েছে, তার উপর ভিত্তি করে একটা ফিকশনাল পিস কৌশিক মজুমদারের সিংহ দমন। আমি বইটা প্রকাশ পেয়েছে থেকে আমার বেশ ইন্টারেস্ট ছিল বইটা কেনার, এবং বইমেলায় দেখতে পেয়ে বইটা কিনে ফেললাম। তারপরের বই অমিতাভ প্রামাণিক, বিকার থেকে বাজারে।
লেখক নিজে একজন রসায়নবিদ, একজন বিজ্ঞানী, এবং গত বছর রসে বসে রসায়ন এই সিরিজের প্রথম বইটা প্রকাশিত হয়, যেটা ছিল দিমিত্রির টেবিল, যেখানে তিনি আমাদের পর্যায় সারণী কিভাবে গড়ে উঠল, রসায়নের যে একদম ডেভেলপমেন্টের যে জায়গাগুলো সেগুলো তিনি তুলে ধরেছেন, এবং রসে বসে রসায়ন সেই কথার সাথে তার সাযুজ্য রেখে এবছর এই সিরিজের এই দ্বিতীয় বইটি আসে। মূলত যেটা দেখলাম, সপ্তদশ শতক থেকে প্রথম বিশ্বযুদ্ধের আগে এই সময়কালের মধ্যে কি করে রসায়ন মূলত একটা বৈজ্ঞানিক গবেষণা থেকে শুরু করে সেটা ধীরে ধীরে বাজারে আসে, বিকার থেকে বাজারে। আমি এরপর আমরা যেখানে গেছিলাম সেটা হচ্ছে শিশু সাহিত্য সংসদ, সেই স্টলে। সেখানে ঢুকেই এই বইটা আমার চোখে পড়ে, রবীন্দ্র গানের গল্প, প্রীতম সেনগুপ্ত। এই বইটাতে দেখুন বিভিন্ন রবীন্দ্রসঙ্গীতের ওপরে এক একটা পেজে এক একটা গানের ওপর, বিভিন্ন গানের ওপর কিছু কিছু ঘটনা এক্ষেত্রে গল্পের মতন করে সেগুলো শেয়ার করা হয়েছে। বইটা উল্টে পাল্টা দিয়ে খুব ইন্টারেস্টিং মনে হলো। রবীন্দ্রসঙ্গীত আমার ব্যক্তিগত জীবনে, আমার নিজের জীবনে খুব কাছের একটা খুব ভালো লাগার বিষয়। তো এই বিষয়ের উপর এরকম একটা বই পেয়ে এটা তো না কিনলেই নয়। তারপরের বইটা স্কুলের গল্প, এটা ফিরিয়ে নিয়ে যায়, যদিও আমাদের এটা ছোটদের জন্য লেখা, ছোট থেকে শুরু করে কিশোর কৈশোরী তারা তো পড়তেই পারবেন, আর আমরা বড়রা আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাবে সেই ছোটবেলার দিনগুলোতে, সেই নস্টালজিয়া, সেই যে ভালো লাগা। এখানে স্কুল জীবনের ওপর, সেই জীবনকে কেন্দ্র করে লেখা বিভিন্ন খ্যাতনামা বাঙালি লেখকদের গল্প, তার সংকলন। তারপর বড়দের বইটা যেটা দিয়ে শেষ করবো, এটা এবছর বইমেলার আমার একটা একটু অন্যরকম অভিজ্ঞতা। আমাদের প্রায় কেনাকাটি হয়ে গিয়েছিল, আমরা বেরিয়ে আসছিলাম, এমন সময় একজন অনেক বয়স্কা একজন ভদ্রমহিলা আমাদেরকে এগিয়ে আসে। তিনি বলেন যে একটা কথা বলবো, যদি কিছু মনে না করো, আমি নিজে কিছু বই লিখে আমি পাবলিশ করেছি এবং অন্যান্যবার আমি স্টল দিতাম, এবছর আমি সেটা দিতে পারিনি। যদি দেখো আমার এই বইগুলোর মধ্যে থেকে কোনো বই তোমাদের ভালো লাগে কেনো, তো তোমাদের কিরম লাগবে জানি না, আমার খুব উপকার হবে। মানে এমনভাবে তিনি বলেন, এবং বিশেষ করে আমাকে তখন তিনি বলেন যে এই বইটা নিতে পারো, এটা একটা আমার লেখা গল্পের সমগ্র, যেখানে আমি বিভিন্ন নারী চরিত্র তারা কিভাবে জীবনের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে জীবন যুদ্ধে তারা এগিয়ে চলেছে সেই নিয়ে লেখা। তো আসলে দিনের শেষে তো বইমেলা, ওই যে বললাম, এটা একটা অভিজ্ঞতা। সবসময় যে খুব বিখ্যাত লেখকদের লেখা একটা কোনো বড় সড়ো বিষয়ের ওপর নন ফিকশন বই বা ঝাঁ চকচকে একটা স্টল থেকে আমি বই কিনলাম, সেটা কিন্তু নয়। বইমেলা মানে একে অন্যের পাশে দাঁড়ানো, সেটা এবং সম্মান, সেই শ্রদ্ধা জ্ঞাপন, সেটা তো আছেই। তো সেই জায়গা থেকে আমি এই বইটা আর দ্বিধা না করে আমি তার কিনেই ফেললাম। আরতি দে, তার লেখা এই বইটা শেষ কোথায়, বইটা পড়ে দেখতে হবে কেমন। আমি আগে থেকে না পড়েই আমি এই বিষয় সম্পর্কে আর বেশি বলতে পারছি না। আমি এবার চলে যাব ছোটদের বই। আমি মূলত কিনি দুটো জায়গা থেকেই, শিশু সাহিত্য সংসদ এবং ন্যাশনাল বুক ট্রাস্ট। তো প্রথমে বলি ন্যাশনাল বুক ট্রাস্ট থেকে কেনা যে বইগুলো, এই বই দুটো আমার যেটা উপহার দেওয়ার জন্য আসলে কেনা, একটু বড় বাচ্চাদের জন্য, মানে 8-9 বছর কি 10 বছরের বাচ্চাদের জন্য থেকে শুরু করে কিশোর কিশোরী। শিখর থেকে শিখরে, ব্রিগেডিয়ার জ্ঞান সিং। এটা ভারতীয়দের যে পর্বতারোহণ, এভারেস্ট বিজয়, এই সমস্ত উপর লেখা একটা খুব সুন্দর একটা ইন্টারেস্টিং একটা অ্যাডভেঞ্চারের বই। এবং মহাবিশ্বের ভ্রমণ, বিখ্যাত মহাকাশ বিজ্ঞানী জয়ন্ত নার্লিকারের লেখা, এটা একটা অনুবাদ, বাংলায় অনুবাদ। মহাকাশ বিদ্যার যে সমস্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, সেগুলো খুব সুন্দর করে ছবি দিয়ে একদম ছোটদের জন্য, কিশোর কিশোরদের জন্য তুলে ধরা হয়েছে। এই দুটো একদম ছোট বাচ্চাদের জন্য, এই 3-4 বছর কি 5 বছরের বাচ্চাদের জন্য। চাকা এসে গেল, আমাদের মানব সভ্যতায় চাকা, তার অবদান, তার বিবর্তন, এগুলো ছোটদের মতন করে সুন্দর করে তুলে ধরা হয়েছে। তারপরে বইটা হচ্ছে ভ্রাতৃপ্রেম, লেখক সঞ্জীব জয়সওয়াল। এটা খুব সুন্দর সচিত্র, আপনারা দেখতে পাচ্ছেন, ছোটদের একটা গল্পের বই। আমাদের বাড়ির খুদে সদস্যর দাবি ছিল একটাই, যে আর যাই হোক একটা ডাইনোসরের বই আনতে হবে। তাই এনবিতে ঢুকেই প্রথমে খুঁজে এই ডাইনোসরের বইটা খুঁজে বার করি। হাড় থেকে পাথর, ক্যারেন হিডটের লেখা, অনুবাদ ব্রতিন দে, এটা একটা ডাইনোসরের বই। এবং তারপর লীলা মজুমদারের লেখা বেড়ালের বই, এই বইটা শিশু সাহিত্য সংসদ থেকে কিনেছি। তারপরের যে 3টে বই শিশু সাহিত্য সংসদ থেকে আমি কিনেছি, এটা মূলত সেই সমস্ত মা বাবা যারা চান যে আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, ছেলে মেয়ে যে মিডিয়াম স্কুলেই পড়ুক না কেন, নিজ দায়িত্বে বাড়িতে অন্তত তাদের বাংলা লিখতে পড়তে আমি শেখাবো, সেই আকাঙ্ক্ষা থেকে আমারও কেনা হাতের লেখা প্রথম ভাগ এবং এসো লিখতে শিখি প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ। তাই এই ছিল
আমার এবছরের বইমেলার কেনাকাটা, আমার অভিজ্ঞতা, ভালো লাগা সমস্ত কিছু। আপনারা অবশ্যই পড়তে থাকুন। আপনারা বইমেলায় গিয়ে আপনাদের কি অভিজ্ঞতা হলো, আপনারা কি কি বই কিনলেন সেগুলো তো আমার সাথে শেয়ার করুন অবশ্যই কমেন্ট বক্সে। দেখতে থাকুন, খুব শিগগির চলে আসছে আবার কোনো নতুন বইয়ের কথা।